আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমরা দেখাবো আজকে দেখেন কি অবস্থা। পুকুরটা পুরো শুকিয়ে গেছিলো চারদিকে। তো তার মাঝে এই কয়েকদিন ধরে যে বৃষ্টি আর আজকে যে বৃষ্টিটা হইছে মাশাআল্লাহ একদম খুবই খারাপ অবস্থা। তো প্রায় ৩ থেকে 4 ফিটের মতো পানি বেড়ে গেছে পুকুরে। তো অনেকেই যারা পুকুর বর্ষার মধ্যে ডুবে গেছিলো নেটের ব্যবস্থা করছিলেন। তারপরে আবার পানি চলে গেছে। চলে যাওয়ার পরে আবার হয়তো অনেকেই নেট উঠিয়ে ফেলছেন। কিন্তু তাদের জন্য যে আল্লাহই জানে তাদের কী অবস্থা হয়েছে, কারণ হুট করে পানি এক বৃষ্টিতে বেড়ে গেছে। তো আমরা এর মধ্যে কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করতেছিলাম যে নেটগুলো উঠিয়ে ফেলবো একটু সুবিধা থাকা অবস্থায়। তো বৃষ্টির কারণে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল কয়েকদিন ধরেই, আমরা এর জন্য আর নেটগুলো উঠাইতে পারি নাই। কিন্তু আজকে যে ভারী বর্ষণ হয়েছে তাতে পুরো পাড় আবার ডুবে গেছে এবং আল্লাহর অশেষ রহমতে আমরা নেটগুলো গাড়া ছিল, তার জন্য আর মাছের কোনো সমস্যা হয় নাই। তো আমি এদিক দিয়ে এখানে ধরছি, এখানে একটা আমি যখন বৃষ্টি থাকা অবস্থায় আসছিলাম যে পুকুর ডুবে গেছে কী অবস্থা, কেমনি কি প্রচুর ধারে পানি ঢুকতেছে আরেক পুকুর থেকে, তখন এদিক দিয়ে যাচ্ছিলাম, দেখি যে এখানে প্রচুর কই মাছ উঠছে। তো এখন আবার ক্যামেরা নিয়ে আসছি, আমি কতগুলা কই মাছ ধরছি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এদিক দিয়ে ওইখান থেকে যে দেখাইলাম একটু আগে, ওইখানে অনেকগুলো কই মাছ উঠছিল। আর এই যে এই সামনেই এইখানে এই যে সামনে এইখানে আমাদের এই পুকুরের পানি এক সাইডে অনেক বেড়ে যায়, আবার আমাদের পুকুরে পানি কম থাকে। এর জন্য পানি পাস হওয়ার জন্য নিচ দিয়ে একটা পাইপ দেওয়া আছে। অবশ্য পাইপের মুখে নেট দিয়ে বাঁধা আছে। তো এই পাশে পানি যাওয়া আসা করতেছে। এই যে এই টাগই যে পুকুরে পানালা পুকুরটাতে পানি বেশি, আর আমাদের পুকুরে পানি কম। তো এই পুকুর থেকে পানিটা আমাদের পুকুরে নিচ দিয়ে যাচ্ছে, এর কারণে প্রচুর কই মাছ এদিক দিয়ে ঘোরাফেরা করতেছে। তো আমি যখন বৃষ্টির মধ্যে আসছিলাম ভিজে ভিজে, তখন দেখছি যে এদিক দিয়ে এদিক দিয়ে প্রচুর কই মাছ লাইন ধরে আসে আর কি, মানে যাওয়ার চেষ্টা করতেছে এক পুকুর থেকে। তো এখন ক্যামেরা নিয়ে আসার পর দেখি যে আছে কিনা কয়েকটা। তো এর মধ্যে একটা দেখলাম যে এখানে আছে, আমি দেখা যাচ্ছে না, ওই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এখানে একটা কই মাছ। এইভাবেই আমি প্রায় অনেকগুলো কই মাছ ধরছি। এদিক দিয়ে অনেকগুলো কই মাছ ছিল। তো এই যে একটা এদিক দিয়ে ভিতর দিয়ে, মানে জঙ্গলের ভিতর দিয়ে ঘাসের নিচ দিয়ে থাকে আর কি। তো অনেকগুলো কই মাছ আমি আলহামদুলিল্লাহ আজকে ধরছি। ভিডিও শেষে আমি দেখাবো যে কতগুলো কই মাছ ধরছি। তো এখনকার যে অবস্থা, এইসব কই মাছ বা এই সময়টাতে বৃষ্টিতে উপরে উঠে আসে, এই সময়টাতে দেখা যায় না। এটা সাধারণত যখন পুকুর টুকুর শুকিয়ে যাওয়ার পরে, তখন যখন পানি আবার নতুন পানি আসতে শুরু করে, তখন যে বর্ষাটা, আষাঢ় মাস বা তখন যে ভারী বৃষ্টি হয়, তখন এই কই মাছগুলো উঠে। কিন্তু এই যে শীতের আগমনের কাছাকাছি সময়টাতে, এই সময় বৃষ্টি হলে যে কই মাছ উঠবে এটা আসলে কল্পনার বাইরে। তারপরেও আমি প্রায় কয়টা 20-30টার মতো কই মাছ ধরছি আলহামদুলিল্লাহ। তো আমাদের এই যে এইখানে পুরো পুরো পানিটাই একদম শুকিয়ে গেছিলো এখানে। তো দেখেন এইখানে কি অবস্থা, এখানে প্রায় হাঁটু পানির মতো হয়ে গেছে। তো চিন্তা করেন, আমি যদি নেটগুলো উঠিয়ে ফেলতাম, পানি শুকায় গেছিলো, তখন যদি আমি নেটগুলো উঠিয়ে ফেলতাম, আজকে আমার এত যে পরিশ্রমের যে মাছগুলা, এত টাকার মাছগুলো আমার হয়তো, আল্লাহ না করুক, হয়তো কিছু একটা সমস্যা হয়ে যেত। তো সামনে যে এর মধ্যে বৃষ্টির মধ্যে আসছি, যে ভাবি একটু ভিডিও করি, যে না দেখি কই মাছ আবার পাওয়া যায় কিনা। তো তারপর আলহামদুলিল্লাহ এই যে ভিডিও করা অবস্থায় আমি তারপরও চারটা কই মাছ ধরছি। তো পানির অবস্থাও খুব বাজে হয়ে গেছে, পুরা পুকুর ঘোলা হয়ে গেছে। তো আসার পথে আবার এদিকে, মানে এটা পুকুর থেকে অনেক দূরে, মানে চিন্তা করেন কত দূরে কই মাছগুলো চলে আসছে। তো তখন আমরা দেখি না, এই যে একটা কই মাছ এখান থেকে আরেকটা ধরছে, ধরার পরে দেখে যে আরেকটা, তখন আমি বড় আছে ভিডিও করি আর কি, যে না একটু ভিডিও করে নিয়ে যান। তো এইখানে একটা কই মাছ ছিল। তো এই যে অবশেষে বলছিলাম যে আপনাদের কই মাছগুলো দেখাবো। এখানে দেখেন এইভাবে ঘুরতে ঘুরতে সবসময় প্রথম অবস্থা যখন ভিজে ভিজে আমি গেছি, তখন এই কই মাছগুলো ধরা পড়ছে। দেখেন আলহামদুলিল্লাহ কতগুলো কই মাছ, অনেক বড় বড় কই মাছ।
তো সবাই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবেন। আর আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।